স্বপ্ননীলকে আমাদের এই মঞ্চে স্বাগত জানাই হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে। সবাই একবার জোরে হাততালি দেবেন। আমাদের কাছে একটাই মাইক্রোফোন আছে, তাই বর্তমানে স্টেজ সামলানোর দায়িত্ব স্বপ্ননীলের। থ্যাংক ইউ সো মাচ। আমি বেসিক্যালি শিলিগুড়িরই ছেলে, বাট অনেক বছর পর আমি শিলিগুড়িতে এসেছি। আমি এখন মুম্বাইতে সেটেল, আর ওখানে আমি সিঙ্গিং, কোরিওগ্রাফি আর ডিরেকশন করছি। সো সব থেকে আগে তো আমি হিন্দু সুরক্ষা সমিতিকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। আর আজকে অনেক বছর পর আমি শিলিগুড়িতে এসে পারফর্ম করছি, আর আমার একটা আলাদা ইমোশন আছে শিলিগুড়ির সঙ্গে। সো আই হোপ আপনাদের আমার পারফরমেন্স ভালো লাগবে। আমি চেষ্টা করব আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আজকে। সো স্টার্ট করা যাক। একটু আমি সাউন্ড চেক করে নিতে চাই। জয় শ্রীরাম। থ্যাংক ইউ। এই গানটাকে গেস করতে পারবে কোন গান? পুরোনো গান, কিন্তু একটু নতুন স্টাইলে আমি প্রেজেন্ট করবো। কোনো উপস্থিত কোনো বাচ্চারা ডান্স করতে চাও, করে নিয়ে ডান্স করতে পারো, কারণ একদম এটাও করতে পারো। करालवादनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यां मुण्डमाला विभूषितं शद्यमनधूर्धूकरं भुजम् अभयं वरदं चैव दक्षिणाधोर्धोपारिकम् হিন্দু সুরক্ষা সমিতি কর্তৃক আয়োজিত শ্রী শ্রী কালিকা মাতার পূজা মণ্ডপে আগত সকল দর্শনার্থীকে জানাই শুভ দীপাবলি। প্রথম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ অযোধ্যার রাম মন্দিরের আগলে মণ্ডপ সজ্জা। সুদীর্ঘ 500 বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রামের ফলস্বরূপ অযোধ্যার ভব্য রাম মন্দিরে আজ স্বমহিমায় বিরাজমান মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। 1528 খ্রিস্টাব্দে বর্বর মুঘল হানাদার বাবরের সেনাবাহিনীর হাতে অযোধ্যায় প্রতিষ্ঠিত শ্রীরামচন্দ্রের মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। বাবরের সেনাপতি মিরবাকি বিজয়ের প্রতীক হিসেবে সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের কাঠামোর ওপরেই বাবরি মসজিদ গড়ে তোলে। সনাতনী হিন্দু সমাজ প্রথম দিন থেকেই তাদের আস্থা বিশ্বাসের অন্যতম কেন্দ্রস্থল শ্রীরাম মন্দির পুনঃপ্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। 1885 সালে প্রথমবার
প্রতিষ্ঠার জন্য ফৈজাবাদ আদালতে মামলা দায়ের করলে মহামান্য আদালত সেই মামলা খারিজ করে দেয়। পরবর্তীতে বিভিন্নভাবে মন্দির পুনর্নির্মাণ করার চেষ্টা চলতে থাকে। 1949 সালের 23 ডিসেম্বর বিতর্কিত বাবরি ধাঁচায় শ্রী রামলালার মূর্তি বিরাজমান অবস্থায় শ্রী রামচন্দ্র দাস দুটি পৃথক মামলা দায়ের করেন। পরবর্তীতে নির্মোহী আখড়ার পক্ষ থেকেও একই মর্মে আরেকটি মামলা দায়ের করা হয়। আইনের ঘাত প্রতিঘাতের সাথে সাথে সনাতনী হিন্দু সমাজে পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং 1992 সমাজ বিতর্কিত বাবরি ধাঁচা ধূলিসাৎ করে। সুদীর্ঘ আইনি সংগ্রামের পর 9 নভেম্বর 2019 তারিখে মহামান্য মন্দির নির্মাণের সপক্ষে রায় প্রদান করেন এবং 2020 সালের 5 আগস্ট রাম মন্দিরে ভূমি পূজা সম্পন্ন হয়। অবশেষে 2024 সালের 22 জানুয়ারি মন্দিরে শ্রীরাম লালা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। 500 বছরের আপোষহীন এই লড়াই হিন্দু সমাজের কঠোর সমর্পণের প্রামাণ্য দলিল হয়ে রয়ে যাবে। শুধু অযোধ্যাস্থিত রাম মন্দিরই নয়, জেহাদি আগ্রাসনের ফলে শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা, কাশীর জ্ঞানবাপী এবং মালদার আদিনাথ শিব মন্দির সহ প্রায় 40 সহস্রাধিক মন্দির বর্তমানে অহিন্দু শক্তির দ্বারা দখলীকৃত। আজ উদ্ধার করার অঙ্গীকার করুন শ্রী লালকৃষ্ণ আডবাণী, শ্রী অশোক সিংহল, বাবা রাম ভদ্রাচার্য, প্রবাদ প্রতিম আইনজীবী শ্রী কেশব পরাশরণ সহ রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠায় যে সকল মহামানব সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং রাম কোঠারি ও শরৎ কোঠারি সহ যে সকল সনাতনী যোদ্ধা প্রাণাহুতি দিয়েছেন তাদের শ্রীচরণ কমলে হিন্দু সুরক্ষা সমিতি পরিবার নতমস্তকে প্রণাম জানায়। শুভায় চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। অন্যতম কেন্দ্রস্থল শ্রীরাম মন্দির পুনঃপ্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। ফৈজাবাদ আদালতে মামলা দায়ের করলে মহামান্য আদালত সেই মামলা খারিজ করে দেয়। পরবর্তীতে বিভিন্নভাবে পূজা সম্পন্ন হয়। অবশেষে 2024 সালের 22 জানুয়ারি অযোধ্যায় নির্মিত ভব্য রাম মন্দির বাবরি ধাঁচা ধূলিসাৎ করে। সুদীর্ঘ আইনি সংগ্রামের পর 9 নভেম্বর চলে যাবে পরে তাড়াতাড়ি, এখন ভাবলে হবে না। সুদীর্ঘ 500 বছরের নিরবিচ্ছিন্ন শ্রী রামচন্দ্রের মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। বাকি বিজয়ের প্রতীক হিসেবে সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরে নগরেরই শিলিগুড়ি প্রধান নগরের ছেলে স্বপ্ননীল, ওকে আমাদের হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেবেন বিদ্যুৎ দা। জোরে হাততালি হয়ে যাক। আপনাদের প্রধান নগরেরই ছেলে স্বপ্ননীল, শিলিগুড়ির গর্ব। মা কালী ওকে आशीर्वाद করুক, ও জীবনে আরো বড় যেন হয়ে ওঠে। सम्मानित करें।
ये हमारे बीच उपस्थित बॉम्बे से आए हुए कलाकार हैं, इनको सम्मानित राजू शाह जी कर रहे हैं। दोनों हाथों से करजोर तालियां। মনে রাখবেন আপনার প্রিয়জনের মাতৃ আরাধনায় সকলে সাদর আমন্ত্রণ রইল। শুভায় का आग्रह करता हूं।